বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্ব ও গুণীজন সম্মাননা প্রদান আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রুবেল ভুঁইয়ার তথ্য ও ভিডিও চিত্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া। নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদানও করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সাংবাদিকতায় ও স্বাস্থ্য বিষয়ক লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র সাংবাদিক, স্বাস্থ্য কন্ট্রিবিউটর প্রথম আলোর ই বুলবুল এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিউরোসায়েন্স হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার MS জহিরুল হক চৌধুরী, শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ব্যাংকার রিফাত মাহমুদ সাকিব, সমাজ সেবায় ডক্টর আলমগীর হোসেন সহ আরো অনেকেই। হিউম্যান রাইটস স্পিস অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া। পরে অনুষ্ঠানে শিশু শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। পারিবারিক শিক্ষা যেটা এটা আমরা কম পেয়েছি, সে বেশি পেয়েছে, যার কারণে আজকে তারা সারা বিশ্ব বাইরে একটা ছোট একটা পথ শিশু তার দিকে আমরা ধর্মের অনুশাসনগুলো তাদের শিক্ষা দেওয়া দরকার এবং সেই শিক্ষায় যদি তারা তার পরিবারের আত্মীয় স্বজনগুলি যখনই জমিয়ত বাংলাদেশের 5ই আগস্টের মতো আমরা বিবরণ করার পরে তার পরিবারের আত্মীয় স্বজনগুলি যখনই জমিয়ত বাংলাদেশের দাঁড়িয়ে রয়েছে তাদের প্রতি সিনিয়র সাংবাদিক ও স্বাস্থ্য বিষয়ক লেখক এশিয়ান টিভি জয় বুলবুল, আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তরফ থেকে। হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড 2025 আশরাফুল ইসলাম, সিনিয়র রোড অফিস এক্সিকিউটিভ হোটেল অনেট, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হোটেল অনেট। জয় বুলবুল, আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তরফ থেকে। হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড 2025 আশরাফুল ইসলাম, সিনিয়র রোড অফিস এক্সিকিউটিভ হোটেল অনেট, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হোটেল অনেট। দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় আসলে যে যতই শিক্ষা গ্রহণ করেন, পারিবারিক যদি ন্যূনতম শিক্ষা না থাকে তাহলে যতই থেকে তৈরি করার জন্য এরপরে সম্মানিত করবেন রেজাউল করিম চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি।